গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, আর সেটারই নিয়ে নিলাম আমি একটা ভিডিও। তো যাই হোক, এদিকে দেখো আজকের সকালে হচ্ছে পরোটা হবে। তো পরোটার সঙ্গে কি খাবো, আগের দিনকে রাতে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে চানা কাবলি। তো চানা কাবলি রান্নাটা আজকে আমি করলাম। আর এদিকে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে খেজুর। এই দেশি খেজুরটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, দুপুরবেলা আজকে কচুর লতি দিয়ে চিংড়ি রান্না করছি। আমার তো এটা যে কী ফেভারিট সেটা বলাই রাখে না। যাই হোক, আমি এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারি, আমার আর কিচ্ছু লাগে না। তো আজকে কচুর লতি আর চিংড়ি হয়েছিল, আর বাদবাকি রান্নাগুলো মাই করেছিল। তো আমার তো কিচ্ছু লাগবে না, আগেই বলছি। আমি অনলি চিংড়ি দিয়ে কচুরলতি যেটা হয়েছিল সেটা দিয়ে আমি ভাত খেয়েছি। তো এদিকে দেখো আমার ডিশ রেডি। এদিকে দেখতেই পাচ্ছ আমি আর কিছু নিইনি। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, আর বিকাল হলেই মনটা চায় এটা সেটা খেতে। তো আজকে একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছিল, তাই জন্য বাড়িতে তো আম আছে, আর আমি আমগুলো একটু ছিলকাটা ছেলে নিয়ে একটু দুধ দিয়ে একটু শেক টাইপের বানিয়েছি। সন্ধ্যাবেলা হয়েছে, আর বাড়ির কাছেই যেহেতু সুভাষ মেলা হচ্ছে, সেই জন্য আজ আমরা চলে এসেছি সুভাষ মেলা। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। শোনায় আর আজ আমি কিন্তু একা মেলা দেখতে আসিনি, আজ এসেছি মামনির সঙ্গে। দেখো আমরা সবাই এসেছি আজকে মেলা দেখতে, আর সবাই একসঙ্গে মেলা দেখতে কিন্তু ভালোই লাগে। একা একা ঘোরার থেকে অনেকজন থাকলে মেলা দেখতে বেশ ভালোই লাগে। তো এখানে আমরা দেখো নিয়ে নিচ্ছি মকটেল। এরপর খেলাম হচ্ছে মোমো। অনেক কিছুই খেয়েছি, অনেক কিছুই কিনেছি, সবগুলো ভিডিওতে ক্যাপচার করা হয়নি। আর আজকে আমরা মেলাটা সবাই মিলে খুব এনজয় করেছি। মেলা দেখা শেষে বাড়িও ফিরে গেছিলাম, আর এদিকে এনেছিলাম আইসক্রিম আর চকলেট। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।